একটা বার, শুধু একটা বার এই ভিডিওতে শেয়ার, কপি লিংক করে কমেন্ট করে দেখো, তুমি জিতবে, ঠকবে না বাদার। এটা নিয়ে আমি সারা জীবন আমি কি করে সারা জীবনে ব্যবস্থা বলেছেন মেয়ে লেখাপড়া হবে, ধৈর্য ধরো, ইনশাল্লাহ বিচার হবে খুব সংক্ষিপ্ত সময়। কারণ এর থেকে বেশি বলতে পারবো না, কারণ আদালতের বিষয় তো। আমরা চার্জশিট দেবো ইনশাআল্লাহ এই 24 ঘন্টার মধ্যে। আমি সত্য কথা বলি, আমার 55 বছর বয়সে আমি এত দ্রুত, এত সুন্দর, এত সুচারুভাবে আমি কখনো দেখিনি। এটা বুঝতে পারছি, এটা তো বুঝতে এটা আমি বুঝতে পারছি স্যার। এটা প্রধানমন্ত্রী চলে আসছেন, এটা আমার আমরা নারীরা জানি একটা সন্তান জন্ম দিতে কত কষ্ট। 10 মাস 10 দিন একটা মা যে ব্যথা যন্ত্রণা সহ্য করে একটা সন্তান জন্ম দেয়, সেই সন্তানটা 10 সেকেন্ডের মধ্যে মৃত্যুবরণ করে। একটা মায়ের সন্তান যখন বুকটা খালি হয়, সে মা বুঝে যন্ত্রণা কত জিনিস। আমরা চাই এই আসামিদের এখানে নিয়ে আসুক, এই আমাদের হাতে তুলে দেখ। সাধারণ জনগণ যতটা টুকরা ওকে করা হয়েছে, তার চাইতে 10 গুণ টুকরা করে আমরা ওদের বিচার করব। আদালতেও স্বীকার করছে যে ও ধর্ষণ করছে, ও খুন করছে, নিজে স্বীকার করছে। তারপরে ওকে কেন 10 দিনের রিমান্ড দিতে হবে? রিমান্ডের কেসে যেখানে ও স্বীকার করছে, ওরা এখানে নিয়ে আসবে। জানাজা একটা কেন হলো? ওকে সহ জানাজা তো এখানে 3টা হতো। যদি 3টা জানাজা এখানে হতো, বাংলায় একটা আতঙ্ক সৃষ্টি হতো, মানুষ ভয় পেত। পরবর্তীতে মানুষ অন্যায় করার আগে 10 বার ভাবতো যে না, আমরা কোনো অন্যায়ের সাথে জড়িত হব না, কোনো মায়ের শিশুকে দর্শন করবো না। কেন 92% মুসলমানের দেশে আজও কেন মেয়েরা দর্শিত হবে? আজও কেন, যদি মেয়েদের ঘরে নিরাপত্তা না থাকে, তাহলে কি মেয়েরা মূর্খ থাকবে? সেই আগের যুগের মতো কি বস্তি বন্ধ করে মেয়েদেরকে ঘরে রাখবে? একটা বাচ্চা স্কুলে যেতে, তখন আমার সন্দেহ হলো, আমি একটা চিৎকারও শুনছি। তো চিৎকার যে ও দিছে, যেটা আমি বুঝতে পারিনি, ভাবছি পাশের ফ্ল্যাটে হয়তো কি কোনো বাচ্চা দিচ্ছে। আমি রামিসাকে দাঁত স্কুলে পাঠাবো, দাঁত ব্রাশ করতে বলছি, মুখ দিয়ে স্কুলের ড্রেস পরো। তো মেয়ে গেছে, ওইখানে ওই রুমে গেছে দাঁত ব্রাশ করবো। তারপর ওর বড় বোন আবার চাচার বাসা যাইতেছিল, ও আবার যাইতেছিল পিছিয়ে পিছিয়ে। তা ও বলছে কি তুমি ঘরে থাকো, বাসায় থাকো, আমি আসতেছি। চাচুর ভিতরে 5 মিনিটে আসতেছি। ও দরজার ভিতরে রেখে গেছে। ও আবার যাইতে নিয়েছে, দরজাটা খোলার মাত্র ওরা নিয়ে গেছে টান দিয়ে। একটা জুতো ছিল, আর একটা ছিল না। আর দেখলাম ওর বড় বোন চাচার বাসার থেকে একাই আসতেছে। তখন আমার সন্দেহ হলো, আমি একটা চিৎকারও শুনছি। তো চিৎকার যে ও দিছে, যেটা আমি বুঝতে পারিনি, ভাবছি পাশের ফ্ল্যাটে হয়তো কি কোনো বাচ্চা দিচ্ছে। তখন সন্দেহ হয়ে ওই দরজা আমি অনেক ধাক্কাইছি, কিন্তু খুলতে পারিনি, খোলাই নাই। এরকম কোনো দেখি নাই।